আজ আমি দেখাচ্ছি ভেটকি মাছের মালাইকারি। পুরো রেসিপিটা তোমরা দেখবে এবং অবশ্যই আমাকে জানাবে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে শুরু করি, পুরো রেসিপিটা তোমরা দেখো। 1 কেজি ভেটকি মাছ আছে এটা। আমি মাছটাকে হাত দিয়ে চেপে চেপে জলটা পুরো ফেলে দিয়েছি, যা জল ছিল হাত দিয়ে চেপে চেপে ফেলেছি দেখো। এবারে আমি এর মধ্যে 2 চামচ পেঁয়াজের রস দেবো। দেখছো, আমি ছাঁকনির সাহায্যে 2 চামচ পেঁয়াজের রস এতে দিলাম। আদা নিলাম 1 চামচ। এরও রসটা আমি পুরো বের করে দিচ্ছি চেপে চেপে। এবারে আমি নিচ্ছি 1 চামচ রসুন, এটাও 1 চামচ দিলাম। সব রসটা দিলাম। একটা গোটা লেবুর আমি রস বার করে রেখেছিলাম, এই রসটাকে আমি দিয়ে দিলাম। এবারে আমি সুন্দর করে এটাকে মাখিয়ে রেখে দেবো। আস্তে করে, ভেটকি মাছ তো আস্তে করে সাবধানে মাখাতে হবে। এটা মাখিয়ে অন্তত 15-20 মিনিট এটা থাকবে মাখানো। ভেটকির মালাইকারির জন্য লাগছে এখানে আমি বড় সাইজের 4টে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আদা রসুন পেস্ট, 2টো টমেটো সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে রেখেছি, এটাও পেস্ট করে নিতে হবে। কাজু আর মগজ, এখানে দেখো কিছুটা কাজু নিয়েছি আর কিছুটা মগজ নিয়েছি, এটাও আমি পিষে নেব। একটা গোটা নারকেল আমি খোসা ছাড়িয়ে গরম জল দিয়ে মিক্সিতে পিষে নিয়েছি, উষ্ণ গরম জল দিয়ে মিক্সিতে পিষে দুধ বের করে নিয়েছি। মাছটা প্রায় আধা ঘন্টা ম্যারিনেট করা ছিল। লেবুর রস, আদার রস, রসুনের রস, পেঁয়াজের রস আর একটু হলুদ আর নুন। এবারে এটাকে আমি খুব ভালোভাবে চেপে চেপে টিস্যু পেপার দিয়ে মুছে রাখছি। যদি টিস্যু পেপার না হলে তোমরা ভালো সাদা কাপড় দিয়েও চেপে চেপে রাখতে পারো। এরকমভাবে চেপে চেপে যাতে জলটা একদম না থাকে ভালো করে চেপে রাখতে হবে। আরেকটা দেখাচ্ছি। দেখো মাছগুলো সব আমি টিস্যু পেপার দিয়ে সুন্দর করে জলগুলো চেপে চেপে নিয়েছি। এবারে আমি তেল গরম করেছি ননস্টিক প্যানে, একটু বেশি করে তেলটা দিয়েছি যাতে মাছগুলো সুন্দর করে ভাজা যায়। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। একটা পিঠ ভাজা হয়েছে ভালো করে, তারপরে আমি এটাকে খুব সাবধানে উল্টে দিয়েছি যাতে মাছগুলো না ভেঙে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে। যে তেলটাতে আমি মাছ ভেজেছি সেই তেলটাই দিয়েছি আর অল্প একটু তেল দিলাম, বেশি তেল দেবো না। দেব 1 টেবিল স্পুন ঘি। ঘি দিলাম। এটা গরম হয়ে গেছে। এখন আমি দেখো জয়ত্রী নিয়েছি কিছুটা, লবঙ্গ, দারচিনি
আর ছোটো এলাচ 3টে শুকনো লঙ্কা, এটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। মশলাগুলো আমার গরম হয়ে গেছে ফোড়নের। এবারে আমি 4 টেবিল স্পুন পেঁয়াজ বাটা দিচ্ছি এতে। এবারে দেব আদা বাটা 2 টেবিল স্পুন, আদা বাটা দিলাম। আর রসুন বাটা দিচ্ছি 1 টেবিল স্পুন। পেঁয়াজ আদা রসুনটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি, যাতে এর কাঁচা গন্ধ একদম না থাকে। পেঁয়াজটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এই টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি এতে। একটু নাড়িয়ে নিচ্ছি। ওয়ান টেবিল স্পুনের থেকে একটু কম হলুদ দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োও তাই 1 টেবিল স্পুনের থেকে একটু কম। সুন্দর করে আমি মিলিয়ে নিচ্ছি সব। টমেটোটা দিয়ে আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, হালকা হালকা তেল ছাড়ছে, কাঁচা গন্ধ, টমেটোর যে একটা গন্ধ থাকে না, সেই গন্ধটাও চলে গেছে। এখন আমি ওই কাজু আর মগজ বাটা যেটা রেখেছিলাম ওটা আমি 6 টেবিল স্পুন দেবো। দেখো এটা আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবারে আমি নুনটা দিচ্ছি। আমার যেহেতু মাছে নুন দিয়েছিলাম, সেজন্য আমি পরিমাণটা অল্প পরিমাণে দিলাম, তোমরা নিজেদের স্বাদ মতন এটা দেবে। এটা আমার কষানো হয়ে গেছে, সাইড দিয়ে অল্প অল্প তেল ছাড়ছে। এখন আমি সামান্য জল দিচ্ছি, বেশি জল দেবো না, কেননা নারকেলের দুধটা পড়বে তো, ওই জন্য জলটা বেশি দেবো না। আচ্ছা, রেসিপিটা কিন্তু ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করবে আর বানিয়ে দেখবে, লাইকও করো আমার চ্যানেলটাকে। ভালো করে মিক্স করে দিলাম। ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু খুব সাবধানে দিতে হবে। মাছটা আমি দিয়ে দিয়েছি। এইবারে নারকেলের দুধটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। দেখো আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে। আমি আঁচটা মিডিয়ামে রেখেছি। পুরো দুধটা আমি নারকেলের দুধটা দিয়ে দিয়েছি। তোমাদের ভালো লাগলে বেল আইকনটা প্রেস করবে, সব পুরনো ভিডিও দেখতে পাবে। মাছটা হয়ে এসছে, এখন আমি 1 চামচ ঘিয়েতে দিলাম। নারকেলের ক্রিমটা আমি লাস্টে দিচ্ছি। দুধটাই ঘন করে প্রথম যেটা বের করেছি সেটা রেখেছিলাম। ভেটকি মাছের মালাইকারিটা আমার হয়ে গেছে। লাস্টে আমি উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। যারা নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।